আল্লাহু আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছিলেন যে হাদিসের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে হুকুম দেখা যায় যে এই হাদিসটা সহিহ, এই হাদিসটা হাসান, এই হাদিসটা জঈফ। তো এই সহিহ, হাসান, জঈফ কাকে বলে, এর সংজ্ঞা কি? দেখুন, এটা খুব জটিল বিষয়। এভাবে মুখে বলে বোঝানো তো সম্ভব বলে মনে হচ্ছে না, আর বুঝতে পারলেও একটু বুঝতে কষ্ট হবে। সেজন্য খুব মন দিয়ে শুনবেন এবং খুব বোঝার চেষ্টা করবেন জিনিসটা। তো সেই জন্য আমি প্রথমে হাদিসের সংজ্ঞা বর্ণনা না করে হাদিসের সংজ্ঞাতে যে 5টি শর্ত রয়েছে সেই 5টি শর্তের আগে এক্সপ্লেন করব, ব্যাখ্যা করব, তাহলে পরে হাদিসের সংজ্ঞাটা বুঝতে সুবিধা হবে। তো হাদিসের সংজ্ঞার মধ্যে যে 5টি শর্ত রয়েছে সেই 5টি শর্তের মধ্যে 3টি শর্ত হাদিসে যে বর্ণনা করি তাদের সঙ্গে সংযুক্ত, তাদের সঙ্গে সম্পর্কিত। আর দুটি শর্ত হাদিসের যে শব্দ, যেটাকে আমরা হাদিস বলি, তার সঙ্গে সম্পর্কিত, তার সঙ্গে সংযুক্ত। তো সেই জন্য হাদিস সহিহ জঈফের ক্ষেত্রে হাদিসের যে বর্ণনা করি তাদের উপরে বেশি ভিত্তি করা হয়, কারণ 5টা শর্তের মধ্যে 3টি শর্ত রাবির সঙ্গে সংযুক্ত, বর্ণনাকারীদের সঙ্গে সম্পর্কিত, আর 2টি শর্ত হচ্ছে হাদিসের সঙ্গে সম্পর্কিত। সেই জন্য হুকুম লাগানোর ক্ষেত্রে আগে রাবি দেখা হয়, বর্ণনা করে দেখা হয় যে হাদিসের বর্ণনা কীরকম, তারপরে হাদিসের কথাগুলি দেখা হয়। সেই 5টি শর্ত কী কী? প্রথম শর্ত হচ্ছে যে ইত্তেসালুস সানাদ, বর্ণনাকারীদের ধারাবাহিকতার মধ্যে মিল থাকতে হবে। অর্থাৎ যেরকমভাবে সহিহ বুখারীতে কোনো একটা হাদিস বর্ণিত হয়েছে, তো সহিহ বুখারী হচ্ছেন শেষ রাবি, সহিহ বুখারী হচ্ছেন বর্ণনাকারীদের মধ্যে শেষ বর্ণনাকারী। তিনি বর্ণনা করছেন একটা হাদিস। এবার তিনি হাদিসটা কোথা থেকে শুনেছেন? তিনি তার শায়েখের থেকে, তার শায়েখ কোনো তাবের কাছ থেকে, কোনো তাবে কোনো সাহাবার কাছ থেকে, কোনো সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। যে পরপর যে রাসূল সাল্লাম, তারপরে সাহাবা, তারপরে তাবেঈ, তারপরে শায়েখ, তারপরে শায়েখ, তারপরে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি আসছেন, যে এই যে 5-6টা স্তর আসছে, স্টেপ বাই স্টেপ আসছে, তো প্রত্যেকটা স্টেপের যে রাবি রয়েছে একে অপরের সঙ্গে সাক্ষাৎটা জরুরি। এমন নয় যে আমি কোনো একজন লোক যে 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 সৌদি আরবে রয়েছে তার কোনো একটা কথা আমি বললেন যে সৌদি আরবে একজন ব্যক্তি এরকম বলেছেন, তো সেটা হাদিসে গেলে এরকম হবে না। শুনে বলা যাবে না, তার সঙ্গে মানে মানে ফেস টু ফেস সাক্ষাৎ থাকতে হবে, তবেই হবে। ফেস টু ফেস সাক্ষাৎ থেকে তিনার কাছ থেকে, মানে একদম ফেস টু ফেস সাক্ষাতের মাধ্যমে শোনা কোনো কথা হবে, সেটাই হাদিস হবে। না হলে কোনো একজন ব্যক্তি কোথাও আছে, আমি বলে দিলাম যে অমুক ব্যক্তি এরকম বলেছে, না সেটা হাদিস, সেগুলো এরকম হবে না। তো ইত্তেসালুস সানাদ বলতে যে রাবিদের যে মানে স্তর, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা রাবি একেবারে সঙ্গে সাক্ষাৎ থাকতে হবে, এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আদালাতুর রাবি। আদেল বলা হয় যে আল আদালা মালাকাতুন তুহমালু সাহিবুহা আলা তাকওয়া। আদালাতুন বলতে এমন একটা গুণ রাবির মধ্যে থাকতে হবে, বর্ণনাকারীর মধ্যে থাকতে হবে, যে গুণটা রাবিকে তাকওয়ার দিকে উৎসাহিত করে, তাকওয়া মুত্তাকি হতে সাহায্য করে, এবং সঙ্গে সঙ্গে সমস্ত রকমের পাপ কাজ, মিথ্যা কথা এবং অন্যান্য যে সমস্ত মানে পাপের বা গুনার কাজ রয়েছে সেই সমস্ত গুনাহ থেকে তাকে বাঁচায়। অর্থাৎ রাবিকে মুত্তাকি হতে হবে এবং সমস্ত গুনাহ থেকে তাকে নিষ্পাপ হতে হবে। এটা হলো দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে যাবতুর রাবি হুয়া আন ইয়াহফাযা কুল্লা ওয়াহিদিন মিনার রুআতে আল হাদিস ইম্মা ফি সদরিহি ওয়া ইম্মা ফি কিতাবিহি। তৃতীয় নম্বর হচ্ছে যে রাবির স্মরণশক্তি তীক্ষ্ণ হতে হবে। রাবির স্মরণশক্তি তীক্ষ্ণ হতে হবে। সে তার পূর্বের রাবি, অর্থাৎ যে বর্ণনা করছে হাদিসটা, তার যে শায়েখ, তার মুখ থেকে কোনো কথা শোনার সঙ্গে সঙ্গে তার মুখস্থ হয়ে যায় এমন হতে হবে, যে ভুলে যায় বা মনে থাকে না, এরকম হলে হবে না। রাবির স্মরণশক্তি তীক্ষ্ণ হতে হবে, এটা হচ্ছে তৃতীয় শর্ত। এবং এমন তীক্ষ্ণ যে সে যে একটা কথা শুনলেন তার শায়েখের কাছ থেকে, তার উস্তাদের কাছ থেকে, সেই কথাটা শোনার পরে যখনই তার প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে সেটা বলতে পারবে, এরকম স্মরণশক্তি হতে হবে।
চতুর্থ শর্ত হচ্ছে যে আল্লাহ ইয়াকুনা শাযান, হাদিসটা শায হবে না, হাদিসটা শায হবে না। শায বলতে বোঝায় যে ওয়াশায হুয়া মা রুয়াতু সিকাতু মুখালিফান লিমান হুয়া আকওয়া মিনহু, অর্থাৎ কিছু সেকা রাবি অর্থাৎ গ্রহণযোগ্য রাবি এমন একটা হাদিস বর্ণনা করলো যে হাদিসটা তাদের চাইতে বেশি সেকা রাবির বিরোধী যাবে। অর্থাৎ তাদের এই সমস্ত রাবিদের যে মান, তাদের যে পজিশন, তারা যে এমন একটা কথা বর্ণনা করলো, এমন একটা হাদিস বর্ণনা করলো যে হাদিসটা তাদের চাইতে উন্নত মানের রাবি, তাদের চাইতে হাই পজিশনের রাবিদের কথার বিরোধী যাচ্ছে, অর্থাৎ তাদের মুখালিফ হচ্ছে, তো সেটা হচ্ছে শায। অর্থাৎ আমার কথা আমার চাইতে জ্ঞানী ব্যক্তির বিরোধিতা হচ্ছে শায, এটা হচ্ছে শায। তো এরকম হলে হবে না যে হাদিসটাতে বেশি গ্রহণযোগ্য রাবির হাদিসদের বিরোধিতা হবে না, বিরোধী হবে না। এটা হচ্ছে 4 নম্বর শর্ত। এটা হাদিসের সঙ্গে সম্পর্ক, হাদিসের যে কথা তার সঙ্গে সম্পর্কিত। পঞ্চম শর্ত হচ্ছে আল মুআল্লাল, যে আল্লা ইয়াকুন আল হাদিস মুআল্লালান, হাদিসটা মুআল্লাল হবে না, অর্থাৎ হাদিসের মধ্যে কোনো একটা এমন কোনো কারণ পাওয়া যাবে না যেই কারণের মধ্যে হাদিসটা জয়ীফ হয়ে যায়। হাদিসের মধ্যে এমন কোনো কারণ পাওয়া যাবে না, অর্থাৎ হাদিসটা এমন কোনো কারণ থেকে মুক্ত হবে যে কারণের মাধ্যমে হাদিসটাকে জয়ীফের দিকে নিয়ে যায়। সন্দেহ থাকলে হবে না, একদম নিষ্কলুষ হাদিস হতে হবে, কথার মধ্যে কোনো ঝোল থাকলে হবে না। অর্থাৎ এমন কোনো কথা যে কথা কোনো কোরআনের আয়াতের বিরোধী, কোনো সহিহ হাদিসের বিরোধী, বা শরীয়তের কোনো কথার বিরোধী, বা এমন কোনো কথা যেটা মানুষের মানে সুস্থ ব্রেন গ্রহণ করে না, এরকম হলে হবে না। হ্যাঁ, তো এই 5টা হচ্ছে হাদিসের শর্ত। একটা হচ্ছে মুত্তাসিল, অর্থাৎ প্রত্যেকটা রাবি একেবারের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। রাবেত, অর্থাৎ হাদিস মানে রাবির রাবির স্মরণশক্তি তীক্ষ্ণ হতে হবে। আদেল, রাবিকে মুত্তাকি পরিষ্কার হতে হবে এবং সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত হতে হবে। 4 নম্বর হচ্ছে শায, অর্থাৎ এই হাদিসটা এর চাইতে বেশি সহিহ হাদিসের বিরোধী না হবে না। পঞ্চম হচ্ছে যে তার মধ্যে এমন কোনো সূক্ষ্ম বা লুকায়িত দোষ ত্রুটি পাওয়া যাবে না যেটা মানুষের যেটা হাদিসটাকে জয়ীফের দিকে নিয়ে যাবে। তো এই 5টা হচ্ছে সহিহ হাদিসের শর্ত। এবার সংজ্ঞা। সহিহ হাদিসের সংজ্ঞা হচ্ছে হুয়া মাত্তাসালা সানাদুহু, যে হাদিসের সানাদ মুত্তাসিল হবে, অর্থাৎ রাবিরা একে অপরের সঙ্গে সাক্ষাতের দিক দিয়ে ফেস টু ফেস হবে। বিনাকলিল আদিল, এবং হাদিসটা কোনো আদেল রাবি তার করবে, রব অন্য কোনো জাবেদ রাবি থেকে বর্ণনা করবে। আর এই যে মানে শর্ত যে মুত্তাসিল হবে, রাবি যে বর্ণনাকারী আদিল হবে, জাবিত হবে, এই যে শর্ত, এরা প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ প্রথম যে রাবি ইমাম বুখারী থেকে শেষ পর্যন্ত তার শায়েখ তার সাহাবা তাবেঈন রাসূল সাল্লাল্লাহু থেকে মানে রাসূলের পর থেকে শেষ রাবি পর্যন্ত প্রত্যেকের মধ্যে এই গুণ থাকতে হবে যে মুত্তাসিল হতে হবে, ফেস টু ফেস সাক্ষাৎ হতে হবে, আদিল হতে হবে, অর্থাৎ কেউ যেন মানে মুত্তাকি নয় বা তাদের মধ্যে কোনো গুনাহ করেছেন এমন হলে হবে না। জাবেত হতে হবে, মানে প্রত্যেকের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক রাবির তীক্ষ্ণ স্মৃতিশক্তি হতে হবে। ওয়ালা ইয়াকুনু শাযান ওয়ালা মুআল্লালান, এবং হাদিসটার সঙ্গে সঙ্গে শায, অর্থাৎ এই হাদিসটা এর চাইতে বেশি সহিহ হাদিসের বিরোধী হবে না। ওয়ালা মুআল্লালান, এবং এর মধ্যে এমন কোনো সূক্ষ্ম বা লুকায়িত দোষ ত্রুটি থাকবে না যেই দোষ ত্রুটিটা হাদিসটাকে জয়ীফের দিকে নিয়ে যাবে। তো এটা শর্ত যদি কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় একত্রিত, তাহলে সেটাকে সহিহ হাদিস বলে গণ্য করা হবে, তাহলে সেটাকে সহিহ হাদিস বলে গণ্য করা হবে এবং সেটাকেই সহিহ হাদিস বলা যাবে। তো এরা হলো সহিহ হাদিসের সংজ্ঞা, যে মুত্তাসিল হতে হবে, আদিল রাবি থেকে বর্ণনা করবে, জাবিত রাবি থেকে বর্ণনা করবে, এবং তার মধ্যে শায আর ইল্লাত থাকবে না। তো এটা হচ্ছে সহিহ হাদিস। হাসান হাদিসের সংজ্ঞা হচ্ছে হুয়া মাত্তাসালা সানাদুহু বিনাকলিল আদল খাফিফ যাবদ ইলা মুনতাহাহু ওয়ালা ইয়াকুনু শাযান ওয়ালা মুআল্লালান। হাসান হাদিসের সংজ্ঞা আর সহিহ হাদিসের সংজ্ঞা একদম সেম, কিন্তু শুধু একটা জায়গাতে একটু কম রয়েছে।
সহিহ হাদিসের যে 5টা শর্ত, সেই 5টা শর্তের মধ্যে 4টি শর্ত সেম টু সেম হবে, একটা শর্তে একটু দুর্বল হবে। শর্তগুলি কি কি? যে মাত্তাসালা সানাদাহু, তার সানাদ মুত্তাসিল হবে যেরকমভাবে সহিহ হাদিসের মধ্যে ছিল। বিনকলিল আদিল, রাবিরা আদিল হবে, যে মুত্তাকি হবে, গুনাহগার না হবে। খাফিফুজ জাবদ, এই শর্তের মধ্যে একটু দুর্বলতা আছে, যে খাফিফুজ জাবদ আগে ছিল তাম্মুজ জাবদ, অর্থাৎ রাবি হবে। আর এই হাসান হাদিসের মধ্যে যে রাবি হবে তার স্মৃতিশক্তি ওর চাইতে একটু কম হবে, একটু দুর্বল হবে। বাকি যে দুটি শর্ত হাদিসের ক্ষেত্রে, ওয়ালা ইয়াকুনু শাযান ওয়ালা মুআল্লান, এবং হাদিসটা শায হবে না, অর্থাৎ তার চাইতে অধিক সহিহ হাদিসের বিরোধী হবে না, এবং মুআল্লাল, এবং এর মধ্যে কোনো দোষ ত্রুটি থাকবে না। তো সহিহ হাদিস আর হাসান হাদিস একটু পার্থক্য, যে সহিহ হাদিসের যে রাবি তার স্মৃতিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ হবে, আর হাসান হাদিসের যে রাবি তার স্মৃতিশক্তি ওর চাইতে একটু দুর্বল হবে। তো একটু রাবির যে স্মৃতিশক্তি একটু দুর্বল হওয়ার কারণে এটা হাসান হয়ে যাচ্ছে। বাকি যে শর্ত মানে মানে অ্যাট দ্য সেম টাইম সবগুলো এক হতে হবে। হ্যাঁ, তো সহিহ হাদিসের যে 5টা শর্ত, হাসান হাদিসের মধ্যে সেই 5টা শর্ত সেম থাকবে, শুধুমাত্র স্মৃতিশক্তি যে শর্তটা সেটাতে একটু দুর্বল হবে। তো সেই জন্য এই হাদিসটা হবে হাসান হাদিস। বাকি যঈফ হাদিস, যঈফ হাদিস সেই হাদিসকে বলা হবে যে হাদিসের মধ্যে সহিহ হাদিসের এবং হাসান হাদিসের যে শর্ত, সেই শর্তগুলি থাকবে না, সেটা হচ্ছে যঈফ হাদিস। আমি আমার সাধ্য মোতাবেক বলি আলহামদুলিল্লাহ। যদি না বুঝতে পারেন তাহলে আমাকে মাফ করবেন। হাদা মা ইনদি, আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। محمد رسول الله